কয়েকদিন পরেই পবিত্র ঈদুল ফিতর, এটিকে সামনে রেখেই সারা বছরের মতো এই বছরও কিন্তু পর্যটকদের বরণের জন্য বান্দরবানে বিভিন্ন হোটেল মোটেল রিসোর্টগুলোতে আমরা দেখেছি রং করা থেকে শুরু করে বিভিন্ন জায়গাগুলোতে ডেকোরেট করা সব বিভিন্ন আনুষ্ঠানিকতা তারা সম্পূর্ণ করেছে এবং ইতিমধ্যে তারা আমাদেরকে জানিয়েছে প্রায় 70 থেকে 80% বুকিং তাদের সম্পূর্ণ হয়েছে ঈদের পরবর্তী সময় এবং ঈদের এখন থেকে যেহেতু সরকারি বন্ধ শুরু হয়েছে এখনো কিন্তু বেশ কিছু পর্যটক আছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আমরা কথা বলেছিলাম বান্দরবানের বিভিন্ন হোটেল মোটেল রিসোর্ট এর যে কর্মকর্তা রয়েছে, যারা মালিক রয়েছে, যারা ম্যানেজার রয়েছে, তাদের সাথে তারা আমাদেরকে যেটি জানিয়েছে দীর্ঘদিন পর আসলে প্রায় 1 মাস যেহেতু রমজানের এই বন্ধে কিন্তু আসলে পর্যটকের আনাগোনা ছিল না বান্দরবানে, রমজানের কারণে কিন্তু পবিত্র রক্ষার্থে কিন্তু পর্যটক ভবনের অনেকটা আসলে দেখা যায়নি বললেই চলে। তবে রমজানের পরবর্তী পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বান্দরবানের বিভিন্ন জায়গাগুলোতে আসলে পর্যটক আসার জন্য কিন্তু পর্যটকদের বরণে হোটেল মোটেল রিসোর্ট থেকে শুরু করে পরিবহন সংশ্লিষ্ট যেগুলো রয়েছে সবগুলোতে কিন্তু বাড়তি নিরাপত্তা এবং সাজসজ্জা তারা পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। আমরা কথা বলবো বান্দরবানের যে সমস্ত হোটেল গুলো রয়েছে সেগুলোর মালিক এবং কর্তৃপক্ষের সাথে কি পরিমাণ বুকিং হয়েছে সে বিষয়ে জানার জন্য। ইতিমধ্যে আমরা বান্দরবানের সকল হোটেল রিসোর্টগুলোকে রিনোভেশন করে আমরা সাজিয়ে গুছিয়ে রেখেছি। বান্দরবানের যে আগামী ঈদুল ফিতর উপলক্ষে যে পর্যটকরা বান্দরবান ভ্রমণ করবেন তাদের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। ইতিমধ্যে প্রশাসনের সাথে আমাদের সাথে যোগাযোগ হয়েছে, ওনারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতেছে যাতে কোনো পর্যটক হয়রানি না হয়। আমাদের বান্দরবানের হোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন ব্যতীত আমাদের পর্যটক সংশ্লিষ্ট ব্যবসায়ী সমন্বয় পরিষদ রয়েছে। আমরা এর মধ্যে মিটিং করেছি বান্দরবান যারা পর্যটক আসবে যাদেরকে যে ব্যাপক সুযোগ সুবিধা দেওয়া যায়। আর ইতিমধ্যে আপনার দেবতাগম খুলেছে, পাশাপাশি বান্দরবান সদর খোলা আছে নীলগিরি পর্যন্ত। আমরা প্রত্যাশা করতেছি ঈদের পরে রুমা থানসিদ এই দুটি উপজেলা যেখানে বাংলাদেশের সবচেয়ে বেশি পর্যটক ভ্রমণ করে এই উপজেলাগুলো খুলে দেওয়া হবে। এই উপজেলাগুলো খুলে দিলে সারা বছর বান্দরবানে পর্যটকের সমাগম ঘটবে। আমরা এই দেবতাগম সবে মাত্র খুললো রমজানের আগে আগে। আমরা আশা করতেছি ঈদের পরে লম্বা ছুটিতে বান্দরবানে প্রচুর পর্যটক সমাগম ঘটবে এবং তার জন্য আমরাও প্রস্তুত। আমরা গাড়িগুলোকে ফিট করে রেখেছি এবং অতিরিক্ত ভাড়া যেন কেউ আদায় না করে তার জন্য আমরা একটা কমিটি করে রাখছি, টাস্ক ফোর্স করে রাখছি এবং যাত্রীরা যেন টুরিস্টরা যেন নিরাপদে ঘুরে আসতে পারে, কোনো দুর্ঘটনার শিকার না হয় সেজন্য আমরা চালকদেরকেও ইনস্ট্রাকশন দিচ্ছি গতি কমিয়ে রেখে নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালাবে। সব বিষয়ে আমরা আশাবাদী এবারে একটা ভালো ব্যবসা হবে এবং ক্ষতি পুষিয়ে আসবে। তবে ভালো হতো যদি আমাদের যে বগালেক এবং থানচিটাও যদি খুলে দেয় তাহলে বান্দরবান পর্যটনটা আর একটু চাঙ্গা হতো আর কি। আমরা কথা বলেছি বান্দরবানের ট্যুরিস্ট পুলিশের যিনি ইনচার্জের দায়িত্ব রয়েছে তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছে পর্যটকদের ভ্রমণকে নিরাপদ এবং আরও আনন্দময় করার জন্য বান্দরবানের যে সমস্ত পর্যটন স্পটগুলো রয়েছে প্রত্যেকটি পর্যটন স্পটে পর্যটকদের নিরাপত্তার জন্য সিভিলে এবং পোশাকে সহ প্রায় 3 স্তরের নিরাপত্তা তারা জোরদার করেছে। সাদা পোশাকও বিভিন্ন জায়গাগুলোতে পুলিশ থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আমরা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা অনুযায়ী আমরা আসলে 3 স্তরের একটি নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছি। ঈদের পূর্ববর্তী এখন যেটা সময় চলছে, তারপর ঈদের দিন এবং ঈদের পরবর্তী আরও 1 সপ্তাহ আমরা আসলে নতুন একটি পরিকল্পনা নিরাপত্তা প্ল্যান তৈরি করেছি। সে অনুযায়ী আমাদের যে জনবল আছে এবং জেলা পুলিশ সহ পুলিশের অন্যান্য ইউনিটের সাথে সমন্বয় করে আমরা আসলে মাঠেই থাকবো ঈদের সময়, যাতে পর্যটকরা এসে তাদের ঈদের যে ছুটিটা তাদের নির্বিঘ্নে কাটাতে পারে। সেজন্য যত রকম নিরাপত্তা দেওয়া দরকার। টুরিস্ট পুলিশ সবসময় তাদের পর্যটকদের পাশে থাকবে, নিরাপত্তা সহযোগিতা এবং যে কোনো তথ্য সেবার জন্য টুরিস্ট পুলিশ তার সেবা দিয়ে যাবে, সাথে পুলিশের অন্যান্য ইউনিটে কাজ করবে। সব মিলিয়ে দীর্ঘদিন পর প্রায় রমজানের 1 মাস ছুটি কাটানো বা রমজানের 1 মাস পবিত্রতা শেষ করে বান্দরবানে পর্যটকে মুখরিত হবে এবারে ঈদুল ফিতরে। এটাই এমনটাই প্রত্যাশা করছে বান্দরবানের বিভিন্ন হোটেল মোটেল সহ শুরু করে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তারা এটিও মনে করছে দীর্ঘদিনের গত 2-1 বছরে যে পরিমাণ আসলে পর্যটনের নিষেধাজ্ঞা ছিল, নিরুৎসাহিত করা ছিল, এবারে যেহেতু পর্যটন স্পটগুলো মুক্ত রয়েছে পর্যটকদের পদচারণায় আবারও মুখরিত হবে পার্বত্য চট্টগ্রামের পর্যটন নগরী বান্দরবান। এবার যেহেতু ঈদে লম্বা একটা ছুটি আছে, আমরা মোটামুটি আল্লাহ দিলে ভালো বুকিং পাচ্ছি। আমাদের টোটালি হচ্ছে 25টা রুম, তার মাঝে আমাদের 20টা এসি আর 5টা নন এসি। তো ফোনে আমরা যথেষ্ট ভালো বুকিং পাচ্ছি এবং অনেকে এখানে এসছে, সরাসরি এসেও বুকিং দিয়ে যাচ্ছে। ঈদ উপলক্ষে আমাদের রুম ডেকোরেশনগুলো নতুনভাবে সাজিয়েছি গত বছরের তুলনায়। এবছর আমরা ভালো গেস্ট, ভালো কিছু আশা করছি। যথেষ্ট সাড়া পাচ্ছি।
অলরেডি সামনে ঈদের যে 9 দিন বন্ধ আছে, ওই 9 দিন বন্ধতে আমাদের প্রচুর অলরেডি গেস্ট বুকিং করা শুরু হয়ে গেছে। মোটামুটি 1 থেকে 10 তারিখ পর্যন্ত আমাদের ভালো বুকিং আছে। মিনিমাম 60 থেকে 70% আমরা বুকিং অলরেডি পাচ্ছি। অন্যান্য রিসোর্টগুলোতেও মোটামুটি বুকিং হচ্ছে। তাদের দীর্ঘদিনের ক্ষতি পুষিয়ে তারা আবারও আলোর মুখ দেখবে বলে প্রত্যাশা করছে। ইয়াসিনুল হাকিম, চ্যানেল 24, বান্দরবান।